মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার প্রচেষ্টা চললেও বিভিন্ন ফ্রন্টে সংঘাত অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। একই সময়ে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এবং ইরান ও লেবাননের শীর্ষ নেতৃত্বের মধ্যেও শুরু হয়েছে কূটনৈতিক বাকযুদ্ধ। মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালী আবারও পরিণত হয়েছে যুদ্ধের নতুন মঞ্চে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, প্রণালীর দিকে ছোড়া ইরানের 4টি আক্রমণাত্মক ড্রোন ভূপাতিত করেছে তারা। পরে ইরানের কেশম দ্বীপ ও গরুক উপকূলের রাডার স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। জবাব এসেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের তরফ থেকে। আইআরজিসি জানায়, তারা উপকূলীয় এলাকায় শত্রুর ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার আশঙ্কায় কুয়েতে 5 বার সতর্ক সাইরেন বেজে ওঠে। বাহরাইন সরকারও নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়। মার্কিন বাহিনীর দেয়া তথ্য অনুযায়ী ইরান, কুয়েত ও বাহরাইনের দিকে 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সবকটি প্রতিহত করার দাবি করা হয়েছে। এদিকে কথিত যুদ্ধবিরতিতে রক্তপাত থামেনি লেবাননে। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। নিহতদের মধ্যে রয়েছে প্যারামেডিকও। একই সময় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ড্রোন হামলার দাবি করেছে হিজবুল্লাহ। ফলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটার আভাস দৃশ্যমান হচ্ছে না। আর এমন পরিস্থিতিতে শুরু হয়েছে নতুন কূটনৈতিক বাকযুদ্ধ। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনায় ইরান লেবাননকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, লেবানিজ প্রেসিডেন্টের বক্তব্য শুনে মনে হয় যেন ইরানি লেবাননের 1/5 দখল করে রেখেছে। প্রতিদিনই দেশটিতে বোমা হামলা চালাচ্ছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরেও বেড়েছে উত্তেজনা। হেরবনের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে 7 মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু। আহত হয়েছেন তার বাবা মা। হামাস বলছে, এ ঘটনা ফিলিস্তিনিদের জীবনের প্রতি ইসরায়েলের অবজ্ঞার আরেকটি উদাহরণ। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নের লক্ষ্যে কায়রোতে পৌঁছেছেন হামাসের প্রতিনিধিরা। ঋতু সাহা, চ্যানেল 24। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।